আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ল্যাপটপ রিপেয়ার জন্য আপনাদেরকে স্বাগতম। আর আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের কাছে একটি মাদারবোর্ড আসছে। এটা হচ্ছে Lenovo Yoga 730 মাদারবোর্ড। তো এটা কয়েকটা সার্ভিস সেন্টার থেকে রিটার্ন করা হয়েছে। এটা মানে হবে না এরকম কিছু যে বোর্ড চেঞ্জ করতে হবে, প্রসেসর নষ্ট। তো আমাদের কাছে আসছে, এখন আমরা এটাকে চেষ্টা করব এবং আমাদের টেকনিক দিয়ে আমরা দেখবো এটাকে রেডি করতে পারি কিনা। তো দেখি প্রথমে কি আমরা ভোল্টেজগুলো, সম্পূর্ণ ভোল্টেজগুলো আগে মাপবো, চেক করব। তো নো ডিসপ্লে, পাওয়ার ওকে, পাওয়ার অন হয়। পাওয়ার বাটনটা চাপ দিলাম, তো আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু রিডিংটা দেখতে পাচ্ছেন। এটি অনলি 0.435 আটকে আছে, স্টাক হয়ে আছে, আর কিন্তু যাচ্ছে না। তো এর মানে যেটা মানে আমার নলেজে, আমার এক্সপিরিয়েন্সে, এটা হচ্ছে সিকিউরিটি তো সব ওকে আছে, আমার কোনো কিছু চেক করার দরকার নাই। এটা হচ্ছে র্যামটা পাচ্ছে না। তো এটার হচ্ছে অনবোর্ড র্যাম আছে, দেখতে পাচ্ছেন, বিল্ট ইন র্যাম যেটারে বলে, এই র্যামটা আছে। তো এই র্যামটা পাচ্ছে না। তো আমরা একটা এক্সটার্নাল র্যাম লাগিয়ে দেখব। পাওয়ার অন করলাম, তো দেখতে পাচ্ছেন এক্সটার্নাল র্যাম লাগিয়েও কিন্তু ওইটাতে ডিসপ্লে আসছে না, এটা ওইখানেই আটকে আছে। তো আমরা এখন চেষ্টা করব এই ল্যাপটপটি রেডি করার। তো আমি এটা আপনাদেরকে ডিসপ্লেটাও দেখিয়ে দিচ্ছি লাগিয়ে। তো এটার ডিসপ্লেটা এটা, ডিসপ্লেটি লাগিয়ে দেখব। সমস্যা না। তো আমরা এখন ডিসপ্লে কানেক্টরটা লাগাবো, লাগিয়ে এখন আমরা আবার পাওয়ারটা দিব। পাওয়ার বাটনটাতে চাপ দিলাম, সেটা পাওয়ার অন হয়েছে, কিন্তু ডিসপ্লে নাই। ভিডিওটি করার উদ্দেশ্য আসলে আপনাদেরকে দেখাতে চাই যে যে ভালো ভালো সার্ভিস সেন্টার থেকে রিটার্ন করা বোর্ডগুলো আমাদের এখানে কিন্তু রেডি হয়ে যায়। হ্যাঁ, তো প্রথম অবস্থায় আমাদের কাছে আনলে কিন্তু আপনার বোর্ডটি সম্পূর্ণ ভালো অবস্থায় থাকবে এবং ফ্রেশ কন্ডিশনে বোর্ডটি আমরা রিপেয়ার করে দিব। সেক্ষেত্রে মাদারবোর্ডটি আপনার অনেক দিন যাবে। আর উল্টাপাল্টা কাজ করার কারণে এমনিতেই বোর্ডগুলোতে প্রবলেম করে ফেলে। তো এখন আমরা যে কাজটি করব, সর্বপ্রথম এই র্যামটা আমরা বোর্ড থেকে ডিসেবল করব। প্রথমে আমরা সফটওয়্যার এর বায়োস যে আছে, বায়োস এডিটিং এর মাধ্যমে প্রথমে আমরা ডিসেবল করব। তারপরে যদি কাজটি সাকসেস হয়, তারপর আমরা সরাসরি হার্ডওয়্যার থেকে করে দিব। কারণ বায়োস থেকে যদি আমরা ডিসেবল করি, সেক্ষেত্রে একটা প্রবলেম হবে। এটা যখন আবার উইন্ডোজ আপডেট দিবে, যে ইউজার উইন্ডোজ আপডেট দেওয়ার সময় যদি ফার্মওয়্যারটা আপডেট হয়, তাহলে আবার সেটা নো ডিসপ্লে হয়ে যাবে। কারণ বায়োস থেকে তখন আবার বায়োস যে আপডেটের থেকে ইনফরমেশনটা নিয়ে নেবে, তখন আবার এই র্যাম থেকেই সে ডিসপ্লেটা নেওয়ার চেষ্টা করবে, তখন আবার কিন্তু ডিসপ্লে নো ডিসপ্লে হয়ে যাবে। তো সর্বপ্রথম এখন আমরা বায়োস চিপটি খুলে এর থেকে যে বায়োসের যে ফাইলটা আছে সেটা আমরা কপি করে তারপর আমরা হ্যাক্স এডিটরের মাধ্যমে এর যে র্যামের যে আইডিটি আছে সেটাকে আমরা ডিসেবল করার পরে আমরা আবার এটাকে লাগিয়ে দেখব ডিসপ্লেটা আসে কিনা। যদি আসে, তারপর আমরা হার্ডওয়্যারলি এটাকে ডিসেবল করে দেব পার্মানেন্টলি, তখন আর বায়োস আপডেট করলেও আর প্রবলেমটা করবে না। তো আমরা এখন বায়োসটা এখানে সকেটে লাগিয়ে নিলাম। আমরা উইন্ডোজে চলে যাচ্ছি, ডেস্কটপে চলে যাচ্ছি। এদিকে আমাদের যে বায়োস প্রোগ্রামার যে সফটওয়্যারটা, সেটা আমরা ওপেন করে নিব। ওপেন করে তারপর আমরা এটাকে ফাইলটাকে রিড করব।
তো সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আমাদের কাজের এক্সপিরিয়েন্সটা দেখাবো, আর আমরা কিভাবে কাজ করি সেই জিনিসটাও দেখাবো। তাহলে আপনাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আসলে কাজ সম্পর্কে। তো এটা আমাদের রিড কমপ্লিট, এখন এটাকে আমরা সেভ করব ডেস্কটপে। Lenovo 730। তো এটা আমরা এই ফাইলটাকে আমরা সেভ করলাম। এখন এই ফাইলটাকে আমরা হ্যাক্স এডিটরের মাধ্যমে আমরা এখন যে আইডিটা আছে র্যামের সেটা আমরা ডিসেবল করব, সফটওয়্যার ডিসেবল করব। আমাদের কাজটা সাকসেস হলে তারপর আমরা এটাকে হার্ডওয়্যারলি করে দিব। তো এই পার্টটা আমরা স্কিপ করতেছি কারণ এটা একটু সিক্রেট প্রসেস, তাই আমরা এটা স্কিপ করতেছি। ওকে, আমরা আবার ভিডিওতে ফিরে আসলাম। আমাদের কাজ কমপ্লিট। এই ফাইলটা আমরা এডিট করে ডিসেবল করে ফেলছি। এখন আমরা আবার এটাকে ফ্লাশ করব। তো ফ্লাশ করার জন্য আবার আমাদের প্রোগ্রামারটি ওপেন করলাম। তারপর আমরা এখানে এই র্যাম ডিসেবল এই ফাইলটা আমরা আবার ওপেন করে এটাকে আমরা রাইট করব। কিছু সময় অপেক্ষা করব এটা রাইট কমপ্লিট হওয়া পর্যন্ত। আমাদের ভেরিফাই হচ্ছে, তো আমাদের অলমোস্ট কাজ শেষ। তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু খুব বেশি জটিল হয় না, প্রবলেমগুলো খুব সহজেই সমাধান করা যায়। কিন্তু ভালো একটা সার্ভিস সেন্টারে গেলে আপনার প্রবলেমটা আসলে সুন্দরভাবে সমাধান হবে, আর না হয় আপনার ল্যাপটপটা আসলে ভালো হওয়ার চাইতে ড্যামেজটাই বেশি হবে। তো এটা কিন্তু ঢাকা শহরের নামি দামি কয়েকটা সার্ভিস সেন্টার থেকে রিটার্ন করা হয়েছে, যেটা হবে না, এটার মেন চিপ নষ্ট। তো সেখানে আমরাও চেষ্টা করতেছি, আমরা যে সাকসেস হব 100% তা না, আমরা আমাদের চেষ্টা চালাচ্ছি, আমাদের নলেজ দিয়ে আমরা ট্রাই করব যে রেডি করে দেয়া যায় কিনা, আর সেটা সম্পূর্ণ আপনাদের সাথেই শেয়ার করতেছি ভিডিওর মাধ্যমে। তো আমরা বায়োস কিন্তু ফ্লাশ করছি, আর আমাদের এখন এক্সটার্নাল র্যাম কিন্তু আমরা লাগাই নাই, আমরা এটা দিয়ে আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমরা পাওয়ার অন করলাম, পাওয়ার অন করার পরে একটু খেয়াল করলে দেখবেন যে অ্যাম্পিয়ার কিন্তু কিছুটা এখন কম নিচ্ছে। এর মানে হচ্ছে সিপিইউ থেকে র্যামটা ডিসকানেক্ট, র্যামটাকে তা সিপিইউ ডিটেক্ট করছে না, এই জন্য অ্যাম্পিয়ারটা একটু কম নিচ্ছে। আর এখন আমরা এই এক্সটার্নাল র্যামটা এটা আমরা লাগিয়ে দিব, লাগিয়ে দিলাম এক্সটার্নাল র্যামটা। আবার আমরা পাওয়ার দিলাম, আর পাওয়ার বাটনটা আমরা প্রেস করলাম। প্রেস করার পরে একটু পাওয়ার সাপ্লাইয়ের দিকে লক্ষ্য করলে দেখবেন এখন কিন্তু অ্যাম্পিয়ারটা র্যান্ডমলি নিচ্ছে। আর আমরা এখন অপেক্ষা করব। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করব, এটা দুই একবার রিস্টার্ট নিতে পারে। এবং দেখেন আমাদের কিন্তু ল্যাপটপে ডিসপ্লে চলে আসছে ল্যাপটপে। তো আমরা সফটওয়্যারলি আগে বায়োস থেকে এডিট করে আমরা এই র্যামটাকে বোর্ড থেকে ডিসেবল করছি। ডিসেবল করার পরে এক্সটার্নাল র্যাম লাগিয়ে দিলাম, র্যাম লাগিয়ে দেওয়ার পরে কিন্তু ডিসপ্লেটা চলে আসছে। এখন এটার সমস্যা হবে, আমরা এই অবস্থায় যদি ডেলিভারি করে দিই তাহলে কাস্টমার দেখা যাবে যে যিনি ইউজার উনি নতুন করে আবার উইন্ডোজ করবে কোনো এক সময়, করলে যখন বায়োসটা আপডেট হবে অথবা উইন্ডোজে আপডেট আসলে বায়োসটা আপডেট করলে কিন্তু আবার সেম আগের অবস্থায় চলে যাবে। তখন বায়োসটার যে ইনফরমেশনগুলো আমরা এডিট করছি সেটা আবার আপডেট থেকে সে নিয়ে নিলে র্যামটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন এই র্যামটা ফল্টি, এই র্যাম যে চিপগুলো দেখছেন এগুলো আসলে আইডেন্টিফাই করা যায় না অ্যাকচুয়ালি কোন চিপটা খারাপ, এই জন্য এগুলো খুলে রিভলভ করে আবার লাগানো এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য এই অপশনে আমরা যাই না, এটা সম্পূর্ণ আমরা ডিসেবল করে দিই। তো এখন আমরা যেটা করব, যেন ইউজার যেন খুব সুন্দরভাবে ইউজ করতে পারে স্মুথলি, এই জন্য আমরা এখন হার্ডওয়্যার থেকে এর যে সিপিইউ আছে সিপিইউর থেকে সরাসরি আমরা হার্ডওয়্যারলি র্যামটাকে ডিসেবল করে দিব। আর এটা করে দেওয়ার পরে তখন আর কোনো প্রবলেম হবে না, তখন উইন্ডোজ আপডেট হলেও এটা সুন্দরভাবে ইউজ করতে পারবে।
তো এখন আমরা সেই কাজটি করব। এটা খুলে নিচ্ছি আমি এখন সরাসরি। এগুলো আসলে এই ধরনের বোর্ডগুলো স্কিম্যাটিক পাওয়া যায়, বাট বোর্ড ভিউ পাওয়া যায় না। আর এই জায়গায় যে পার্টসগুলোর কোনো মার্ক থাকে না, এই জন্য একটু ডিফিকাল্ট। তো আসলে খুব হাইলি নলেজ না থাকলে, এক্সপিরিয়েন্স না থাকলে এই জিনিসগুলো করাটা খুব টাফ হয়ে যায়। তো আমরা কিন্তু ডিসেবল করে ফেলছি বোর্ডে, যে আইডিটা ছিল আইডিটা আমরা ডিসেবল করে ফেলছি। এখন আমরা আবার একটু চেক দিব এটাকে। তো আশা করতেছি এটা প্রবলেম করবে না। তো এই ছোট্ট একটা কাজ দেখেন, এটা কিন্তু আসলে খুব নলেজের ব্যাপার। তো এই ছোট্ট একটা কাজ, এই কাজটাই কিন্তু আসলে অনেকের দ্বারা হয় না। অনেক সার্ভিস সেন্টারে আছে যারা ওনারা এই কাজগুলো কিন্তু করতে পারে না। তো কপাল ভালো এই ল্যাপটপের ইউজার যিনি, ওনার কপালটা ভালো যে এই যে প্রসেসর আছে, যে মেন চিপ আছে, এই চিপে কোনো হিট টিপ দেওয়া হয় নাই। যেখানে নিয়ে গেছিল সবাই চিপটা খারাপ ডিটেক্ট করে রিটার্ন করে দিয়েছে। এই জন্য এই ল্যাপটপটা আসলে মানে আমরা রেডি করতে পারছি। ইন কেস যদি এই চিপে হিট দেওয়া হতো, প্রসেসরটা নষ্ট করে ফেললে কিন্তু এই বোর্ডটা রেডি করা যেত না, কারণ এই চেঞ্জ করাটা অনেক এক্সপেন্সিভ। তো আমাদের কিন্তু ডিসপ্লে চলে আসছে খুব সুন্দরভাবে, স্মুথলি। তো এটা আমরা এখন সেট করব, সেট করে এটা কাস্টমারকে আমরা ডেলিভারি করব। তো আলহামদুলিল্লাহ ল্যাপটপটা অনেকদিন ইউজ করতে পারবো। এত সুন্দর একটা ল্যাপটপ, এই মাদারবোর্ডটা চেঞ্জ করতে গেলে কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ যে সহজে, আর পাওয়াটাও খুব টাফ। তো দেখলেন আমরা কিভাবে কাজটি করলাম। তো আপনারা যারা ল্যাপটপ ইউজার আছেন, আসলে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি দেখবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সরাসরি চলে আসেন আমাদের সার্ভিস সেন্টারে, চলে আসেন। আপনার আমাদের কাজের একটা এক্সপিরিয়েন্স আপনি দেখেন আমরা কীরকমভাবে কাজ করি। আর এমন ধরনের কাজগুলো আমরা করব আসলে যেগুলা মানে কল্পনার বাইরে। এক কথায় যেখানে সবাই ব্যর্থ সেখানে আমরা সাকসেস, আলহামদুলিল্লাহ। তো সবাইকে আমাদের সার্ভিস সেন্টার একবার হলেও ঘুরে যাওয়ার অনুরোধ করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।